তারা মসজিদে এসে নামাজ আদায় করতে পারবে, তবে বাসায় পড়াটা উত্তম। মসজিদে এসে নামাজ পড়তে পারবে, কিন্তু বাসায় পড়াটা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরিষ্কার হাদিস বর্ণিত হয়েছে, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে আসতে বাধা দিও না। আবার এই কথাও আছে, ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, সম্ভবত আবু দাউদের হাদিস, ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে মেয়েদের জন্য তাদের বাসা বাড়িতে সালাত আদায় করাটা অধিক উত্তম মসজিদে পড়ার চাইতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছনে আদায়কারী এক মহিলাকে তিনি বলেছেন যে তোমার জন্য উত্তম হয় তোমার বাড়িতে আদায় করা। তিনি এক হাদিসে বলেছেন মহিলারা তাদের বাড়ির চৌহদ দিতে এরিয়াতে পড়ার চাইতে ভেতরে পড়া উত্তম। যত ভেতরের কক্ষ হবে তত বেশি উত্তম হবে, বেশি সওয়াবের হবে। তবে বাজার ঘাটে, রাস্তায়, শহরে, বন্দরে, বিশেষ করে পাবলিক প্লেসগুলোতে, মার্কেটে যেসব মসজিদ আছে সেখানে অবশ্যই ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সালাত আদায়ের ব্যবস্থা থাকতে হবে। কারণ ডাক্তার দেখানোর প্রয়োজনে, ট্রিটমেন্টের কাজে, জরুরি কাজে তাদেরও বের হতে হয়, সফরে অনেক সময় যেতে হয়, তখন পাবলিক প্লেসগুলোতে মেয়েদেরও নামাজ পড়ার প্রয়োজন হয়। বিধায় তাদেরও সালাত আদায়ের ব্যবস্থা আলাদা করে তাদের মতো রাখা উচিত। যদি না রাখেন তাহলে একজন নামাজি তার স্ত্রী বা মা বোনকে সাথে নিয়ে গেলে তিনি মসজিদে প্রবেশ করবেন আর মহিলাকে বাহিরে দাঁড় করে রাখবেন, তার সেফটিরও সমস্যা। আর এটা কখনো ইসলামের নির্দেশ হতে পারে না যে মহিলা নামাজ পড়তে পারবে না। বাসায় এসে নামাজ পড়তে পারবেন কি পারবেন না, ওয়াক্ত থাকবে কি থাকবে না, অনেক ব্যাপার। এই জন্য মহিলাদের মসজিদে, মহল্লাতে, প্রতি মসজিদে মহিলারা নামাজ পড়বে না সে নির্দেশ নাই, তারা বাসায় পড়বে। তবে যদি কখনো মসজিদে পড়ার সুযোগ দরকার হয় তাহলে তাদেরকে কেউ মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়ার ক্ষমতা কারোর। কেউ বাজারে গেছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর আমাদের একটা কথা বলতেন যে মহিলারা যেভাবেই হোক তারা বাসার বাইরে চলে গেছে। এখন আপনি যদি বলেন যে না মসজিদে নামাজ পড়তে পারবা না, তাহলে তারা বাসায় ঢুকে যাবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো নামাজ পড়বে না। তাহলে তারা নামাজ না পড়া ভালো না মসজিদে ঢুকে পড়া ভালো? এই জন্য অন্তত পাবলিক প্লেসগুলোতে অবশ্যই গুরুত্বের সাথে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা থাকা উচিত। রোজা থাকা অবস্থায় মা বোনেরা রান্না করে, সে রান্না কেমন হয়েছে তা কি জিহ্বা দিয়ে স্বাদ বুঝতে পারবে কিনা? ভাইরা আমার, দরকারি প্রশ্ন। রান্না করতে গিয়ে শেফ, বাবুর্চি বা যারা রান্না করেন, মা বোন হতে পারেন, পুরুষরা হতে পারেন, তারা রান্নার লবণ বা মরিচ ইত্যাদি, মশলা ইত্যাদি, স্বাদ ইত্যাদি চেক করার জন্য জিহ্বার আগায় সামান্য একটু 1-2 ফোঁটা নিয়ে চেক করে আবার সাথে সাথে থুতুর সাথে ফেলে দিলে তাদের রোজা ভাঙবে না। এতটুকু চেক করলে রোজা ভাঙবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, যারা নিয়মিত রান্না বাড়া করেন, 5, 10, 15 বছর ধরে রাঁধেন, তাদের রাঁধতে রাঁধতে একটা কি হয়ে গেছে, আইডিয়া, অভ্যাস হয়ে গেছে। তারা জানে যে কতটুকু লবণ মরিচ দিলে কি হবে না হবে। একান্ত প্রয়োজন ছাড়া এটা করার দরকারটাকে নিজেকে রিস্কের মধ্যে ফেলার, বাকি এটা জায়েজ আছে। এটা যদি কেউ করে জিহ্বায় নিয়ে থুতুর সাথে ভালো করে ক্লিয়ার করে ফেলে দিবে, তাতে তার রোজা হয়ে যাবে। এই রোজা ভাঙবে ব্যাপারটা সেরকম না। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, যদি কোনো স্বামী বিদেশ থেকে তার স্ত্রীর সাথে একটু ঝগড়া হলেই বলে যে তোকে বাড়িতে এসে তালাক দিয়ে দিব, আর যদি তালাক শব্দ উচ্চারণ না করে তাহলে কি তালাক হয়ে যাবে? ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, আমাদের সমাজে তালাকের বিষয়টাকে আমরা ছেলে খেলা বানিয়ে ফেলেছি। তালাক ছেলে খেলা নয়। 3টা বিষয় এমন আছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, হাদিসের ভাষ্য হলো 3টা বিষয় এমন আছে, আপনি সিরিয়াসলি বললে যা হবে, দুষ্টমি করে বললেও তা হবে, হালকা রাগের মাথায় বললেও তা হয়ে যাবে, উপায় নাই। তার মধ্যে একটা হলো তালাক। এই জন্য কথায় কথায় তালাক দিতে নাই। অনেক প্রবাসী আছেন, প্রবাস থেকে দূরে থাকার কারণে একটু বোঝাপড়ার গরমিল হয়, কাছে থাকলে এগুলা এতটা হয় না। দূরদেশে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল হয়, কান কথা ঢুকে, মাঝখান থেকে আরেকজনের পুশিং করে, নানা রকমের অসুবিধা তৈরি হয়। তখন রাগের মাথা বলে আমি এবার আইসানি, তোর এবার ছেড়ে দিব, তোর সাথে আর ঘর করবো না। তো এরকম ভবিষ্যতে তালাক দেব করব না এগুলা বললে তালাক হয় না, কিন্তু এইভাবে বলা অনুচিত।
গর্হিত কাজ, এগুলো বলতে বলতে কখনো এমন কিছু মুখ দিয়ে বাইর হয়ে যাবে যেটাতে তালাক হয়ে যায়। এই জন্য এগুলো সাবধান। তালাকের কথা এভাবে ছেলে খেলার মতো আপনার বলতে হয় না। ঠান্ডা মাথায় পরামর্শ করে তালাকের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। হুট করে বলে দিলে তালাক হয়ে যেতে পারে, তখন কিন্তু আর রক্ষার উপায় থাকবে না। এরপরে প্রশ্ন হলো, গর্ভবতী মহিলারা কোন কাত হয়ে ঘুমাবে, ডান কাতে না বাম কাতে? ভাই, ডান কাত হয়ে গর্ভবতী নারীরা ঘুমাবে নাকি বাম কাত হয়ে ঘুমাবে, এটা একান্ত নারীর ইচ্ছা, এটা নারীর স্বাধীনতা। কোন নারীকে কোন কাত হয়ে শুনতে শরীয়ত বাধ্য করে নাই। আপনি ডান কাত হয়ে শুলে আপনার ব্যাপার, বাম কাত হয়ে শুলেও তার ব্যাপার। মহিলা ডান কাত হয়ে শুলে একরকম, বাম কাত হয়ে শুলে অন্যরকম, ক্ষতি হবে উপকার হবে, এগুলা কুসংস্কার, কোনো সঠিক বিষয় নয়। মহিলারা পায়ের নখে গাছের মেহেদি দেওয়ার বিষয়ে ইসলাম কি বলে, হারাম নাকি হালাল? দেখুন, নখে মেহেদি দেওয়া এটা হালাল। তেল, এটা আমরা মাথায় ব্যবহার করি, তেল, সরিষার তেল বা বিভিন্ন অলিভ অয়েল বা বিভিন্ন তেল যেটা গায়ে ব্যবহার করার উপযুক্ত, মাথায় ব্যবহার করেন, সেই জন্য সেটা কি পায়ে দেওয়া যাবে না? যেই তেল মাথা ব্যবহার করবেন সেটা পায়ে দেওয়া যাবে না? সেটা যদি যায় তাহলে এই মেহেদিও মাথায় দিলে সেটা পায়ে দিতে অসুবিধা নাই। আমাদের সমাজে দেখা যায় ছেলে 2 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু মেয়ের বাড়ির লোকজন থেকে দাবি করা হয় 10 লক্ষ টাকা মহারানা ধার্য করার। এরপর ইসলাম কি বলে, ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, ওই বিয়ে বরকতময় হয় যেই বিয়েতে মোহরের পরিমাণ কম থাকে, সেটাতে কি থাকে, বরকত বেশি থাকে, খরচ কম হয়। মোহর বেশি ধরলে যে বিবাহ কল্যাণ হয় এমন কোনো কথা নেই। আমাদের সমাজে অনেক মানুষ আছে এই জিনিসগুলো বুঝেন না, জানেন না, এগুলো ভুল। মনে রাখবেন, মহারানা ধরতে হবে ছেলের সামর্থ্য অনুযায়ী। মেয়ের বাবা যদি বেশি মহারানার নিচে মেয়ে বিয়ে না দেয়, চলে যাবেন, অন্য মেয়ে খুঁজবেন। যে মেয়ের বাবা মহারানা যে ছেলের সামর্থ্যের সাথে মিল রেখে ধরতে হয় এটা বুঝে না, বিরাট অঙ্ক ধরতে চায়, সে মেয়ের বাবা তো দিন বুঝে না, ইসলাম বুঝে নাই, কেন তার মেয়ের বিয়ে করতে আপনি বেপরোয়া হয়ে গেছেন। তবে এটা ঠিক, বেশিরভাগ মেয়ের বাবারা এই জিনিসগুলো আজকাল বুঝেন না, তাদের বোঝা উচিত। মোহর ধরেন আপনি, কিন্তু ছেলের সামর্থ্য যদি না থাকে তাহলে অহেতুক আপনি সেই মোহর ধরে ছেলেকে কেন অপরাধী করছেন এবং এই ভুলের মধ্যে ফেলছেন। আত্মীয়র মধ্যে সুদখোর থাকলে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করা যাবে কিনা, যদি কোনো সুদখোরের অন্য হালাল উপার্জনও থাকে তাহলে সে হালাল উপার্জন থেকে খাওয়াইলে আপনি সেটা খেতে পারবেন। আর যদি হালাল উপার্জন না থাকে তাহলে তার কাছ থেকে সেটা খেতে পারবেন না। আর যদি হালাল হারাম মিশ্র থাকে তাহলে সেক্ষেত্রে হারামের পরিমাণ বেশি হলে খাওয়া যাবে না, পরিমাণ কম থাকলে খেতে পারেন, এক্ষেত্রেও না খাওয়া উত্তম, কারণ হালাল